কত মানে একটা ঘর বানানো ইজ আ হিউজ জব। নতুন নতুন জিনিস কিনতে হবে নতুন ঘরের জন্য। রেফ্রিজারেটরটা ফাইনাল করেই নিলাম। ভালো ছুটি পেয়েছি। এটা কি বলছো শুভ? হ্যাঁ, কংগ্রেচুলেশন, নতুন বাড়ির আরো নতুন জিনিস আসছে। এই ফিলিংটাও কিন্তু ভালো ফিলিং, কিন্তু খুব কষ্টদায়ক ফিলিং। Hey guys, welcome back to the channel. নতুন ভিডিওতে স্বাগত। ক্লাস 2 তে ওঠার পর এই স্যাটারডে করে ক্লাস হচ্ছে না? হ্যাঁ, মানে একটা স্যাটারডে ক্লাস, তারপরে স্যাটারডেটা আবার ছুটি। কোনটা ফার্স্ট? সেকেন্ড স্যাটারডে ক্লাস, আবার থার্ড স্যাটারডে ছুটি, আর লাস্ট স্যাটারডে ক্লাস। মানে দুটো করে শনিবার। মানে মাম্মামের যে স্যাটারডে গুলো ছুটি সেগুলো তোর ক্লাস। সো প্যাথেটিক। তো সকাল সকাল আজ রেডি হয়ে গেছি, ওকে স্কুলে ড্রপ করব। আজ তুই এই ড্রেস পরেছিস কেন? কেন কি আজকে 15 তারিখ ওয়ার্ল্ড আর্ট ডে, ওটা সেলিব্রেশন হবে, তাই জন্য হাউস মিটিং এ হবে, তাই জন্য এই হাউস ড্রেস পরতে হবে। ওয়ার্ল্ড আর্ট ডে কবে? 15 তারিখ। ওকে চলো, আমাদের সকাল থেকে ব্লগ শুরু হয়ে গেল। ছোট্ট আমাদের ডেইলি ব্লগেই বলতে পারো। প্যারেন্টস যারা আছো তারা সবাই জানো রোজ রোজ কি টিফিন দেওয়া যায়। তো প্রথমে ওকে ভাবলাম যে ওয়াটারমেলন দিয়ে ঝাঁপিয়ে দেবো, বাট তারপরে ওই ফ্রুটস তো সবারই একটু মুখ বেঁকে যায়। সো লেটস সি কি দেওয়া যায়। কি আছে টিফিনে? ওয়াটারমেলন আর চিকেন পকোড়া। চিকেন পকোড়া কেউ টিফিনে নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। সো এই যে ও খুব খুশি, এইটা পেয়ে বেশি খুশি। তো এই যে টিফিন সেট হয়ে গেল, জলটাও ভরে নাও। চলো, তোমার লাঞ্চ হয়ে গেছে? তো হাই আর এই দেখো আজকে ঘন্টু এখন স্কুলে যাচ্ছে। হচ্ছে স্যাটারডে 12th এপ্রিল, আর আমার তো ছুটি আজকে, বাট ওর স্কুল আছে। আর দেখো আজকে ও স্কুলে যাচ্ছে, আমি ওকে ছাড়তে যাচ্ছি। প্রচণ্ড গরম, দেখছো ঘামছি প্রচণ্ড পরিমাণে, আর ভয়ঙ্কর গরম দিচ্ছে। আর সো এখন আমরা জাস্ট বেরোচ্ছি, ওকে স্কুলে ড্রপ করব, তারপরে আমরা যাব আমাদের নতুন বাড়িতে। সো তারপরেও আরও কিছু প্ল্যান আছে, সো দেখা যাক হয় কি না। সো আগে তো ও স্কুলে যাক তারপরে। সো এখন বাজে মোটামুটি প্রায় 11টা, ওর স্কুল 11টার থেকে। সো চলো আগে স্কুলটা তো যাই। আর ছোট্ট একটা ব্লগ ভাবলাম, ছুটি আছে, সো দেখি কত কি করা যায়। সো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমরা ওকে স্কুলে পৌঁছে দিয়ে আর আমাদের নতুন ফ্ল্যাটে চলে এসেছি। কাজ হচ্ছে একটু দেখার জন্যে। তো কাজ বাজ দেখে তারপরে আবার দেখা যাক, একটা প্ল্যান আছে, সেটা যদি হয়তো হবে। কাজের নতুন ঘরে আবার কাজের শেষ আছে নাকি? এই তো কাজ শুরু। কত মানে একটা ঘর বানানো ইজ আ হিউজ জব। প্রথমটার সময় অতটা সেইভাবে আমরা মানে প্ল্যানিং করে করিনি। তো এরপর এইবারেরটা যেহেতু আমরা প্ল্যানিং করে করছি, সো ইটস হেল লট অফ ওয়ার্ক। নতুন জিনিস কিনতে হবে নতুন ঘরের জন্য। তো সেইগুলো এরপরে আমাদের যেহেতু মানে কাজটা অলমোস্ট মিডিল পজিশনে চলে এসছে, তো এরপরে আমরা ঘরের কিছু কিছু জিনিস লাইক রেফ্রিজারেটর, আরও সোফা, হ্যানা ত্যানা, অগ্রিম দাবি সব লাগানো হবে। তো স্টে টিউনড, আর সব কিছুই তোমাদের সাথে শেয়ারও করবো আমরা। সো চলো। ও গড, ইটস টু হট। আর আজকে পুরো হেভি গরম, স্কচিং হিট এসছি। আর এই যে আমাদের এখানে ফুল ফোর্সে এখন কাজ হচ্ছে। মানে অনেক কাজ বাকি আছে, সো আগে কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদেরকে পুরো ট্যুরটা দেবো। সো আমরা একটু চা করে নিয়ে এসেছিলাম। চিয়ার্স। বাড়ি থেকে চাটা বানিয়ে নিয়ে এসেছিলাম, এরা কাজ করছে সবাই, তা ভাবলাম সবাইকে একটু চাটা খাওয়াই আর কি। আর আমরাও খেলাম, চাটা ভালো বানিয়েছি। হ্যাঁ, পর আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কাজ তো হচ্ছে। আর এরপর আমরা একটু নতুন বাড়ির কিছু শপিং প্ল্যান করছি, যে আজ একটা নতুন বাড়ির জন্য কিছু জিনিসপত্রগুলো এরপর কেনাকাটা শুরু করার প্ল্যান হচ্ছে। তো চলো এরপরে যাবো কোথাও নাকি? ভাবছি একটু দেখে আসি রেফ্রিজারেটর নতুন। সো ফ্রিজ দেখা চলছে কোনটা। প্ল্যানিং টু গো উইথ দিস। এই মিরর ফিনিশটা বেশ ভালো লাগছে, তো রেফ্রিজারেটরটা ফাইনাল করেই নিলাম। ভালো থেকে এই রোজ গোল্ডটা পুরো ম্যাচিং হয়ে গেছে তোমার কিচেনের সাথে। মানে এই সেমটাই পাঠাবেন তো? আর কোনো কালার নেই তো? আচ্ছা, মানে ওই যাতে সব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা একটা কি পেয়েছি। এটা কি বলছো শুভ? হ্যাঁ, কংগ্রেচুলেশন, নতুন বাড়ির আরো নতুন জিনিস আসছে। চিয়ার্স।
আমরা ব্যাক টু আওয়ার ওল্ড হাউস। তো ঘরের মানে মনটা বেশ খুশি খুশি লাগছে, এদিকে পয়সা সব বেরিয়ে যাচ্ছে বাট মনটা একটু খুশি খুশি লাগছে, নতুন নতুন জিনিস কিনছি, নতুন ঘর সাজাচ্ছি। এই ফিলিংটাও কিন্তু ভালো ফিলিং, কিন্তু খুব কষ্টদায়ক ফিলিং। ভালো ফিলিং আর কষ্টদায়ক একটা তো পয়সা চলে আসছে সব, কিন্তু কুছ পানে কে লিয়ে কুছ তো খোনা পড়েগা না। আচ্ছা, সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট কিছুই হয়নি, আর একটা বেজে গেছে অলরেডি, শুধু আমরা চা আর বিস্কিটই খেয়ে যাচ্ছি, এরপর আমরা লাঞ্চ করবো। আর লাঞ্চ করে আমার পুচকেটা 3:30টার সময় স্কুলেও ছুটি হবে, ওকে আনতে যেতে হবে। তো আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সো লাঞ্চ করে নেবো। আর লাঞ্চেও সেমন কিছু রান্না করতে পারিনি, টাইম ছিল না। ডাল, পাঁপড় ভাজা, মাশরুমের তরকারি আর ভাত, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। এসছি স্কুল থেকে নিয়ে চলে এসছি। হাউ ইজ ইওর স্কুল? It was good. হ্যাঁ, It is a good day. একটা অলিম্পিয়াড দিয়েছিলাম, ফেলাথন অলিম্পিয়াড, ওটা ফার্স্ট রাউন্ড দিয়েছিলাম, এবার সেকেন্ড রাউন্ড হবে, সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে গেছি। কংগ্রাচুলেশন। বাহ, ঠিক আছে, তাহলে তো আরো প্রিপারেশন নিতে হবে বেশি করে, হ্যাঁ তাই না? চলো, গ্রেট। কেমন আমার তো জাস্ট এই লাঞ্চ করেই জাস্ট তোকে আনতে গেলাম। মাম্মাম তো মনে হয় এখনো লাঞ্চ করছে। সো হাউ ইজ দ্য স্কুল? ভালো ছিল? ঠিকঠাক হলো? সব ক্লাস হয়েছে? আর ক্রাফটে কি ছিল, করেছিস সব? ক্রাফটে একটা ম্যাম একটা বড় কালার পেপার নিল, আমার যে জিনিসগুলো নিয়ে গেছিলাম সেগুলো কিছুই লাগেনি। ও, তাহলে ঠিক আছে, যাবো তখন। বাই বাই। আমাদের পুচকেটাকে ছেড়ে দিয়েছি ক্যারাটের ক্লাসে এখানে। পুচকেটাকে ক্যারাটে দিয়ে আমরা চলে এসেছি একটু ফার্নিচার শপিংয়ে। এখন পুরো শপিং মোড অন আছে। আর এই যে গোদরেজ ইন্টেরিয়র, চলো দেখা যাক কি কিছু পছন্দ হয় কিনা। অনেক কিছু দেখার আছে, তো দেখি চলো। এই দাদার কাছে চাটা হেভি করে, সো এই চা খাবো। আর ফার্নিচারের শপিং চলছে, একটা দোকানে গেছিলাম, গোদরেজ ইন্টেরিয়র দেখলাম, তো ওখানে অপশন নেই, অনেকটাই লেস অপশন। তাহলে এখন মানে সার্চিং চলেই যাচ্ছে। তো পুচকেটাকে ক্যারাটের থেকে নেব, তারপরে আজকে ISL এর ফাইনাল আছে আমাদের যুব ভারতীতে, সেটাও একটা বড় ম্যাচ। তো তাড়াতাড়ি ওকে নিয়ে যাবো 7:30 থেকে, এখন অলরেডি 7:15 বাজে, ও 7:30টায় ছুটি হবে। তো চলো, চাটা কিন্তু স্ট্রং চা। চলো, চিয়ার্স। কোথায় আছে আমাদেরটা? ওইখানে দেখাচ্ছে। ও, ক্যারাটে বয় হয়েছে। এই যে চলে এসছি, আর মাম্মা যাবে এখন চুল কাটতে। বাই বাই, ও ড্রপ করে দিলাম। চলো, আমরা বাড়ি চলে যাবো। স্যালনের সামনে লাইটটা হেভি লাগছে, তো চলো বাই, যাও। চলে আসবে করতে কোথায় এসেছি সেটা দেখতে দাও। আচ্ছা, সাউন্ড। সো এই যে এটা আমার পাড়ার ভালো সেল। চলো দেখা। সো ও সবে জয়েন করেছে, এখনো ইয়েতে আছে, এখনো হোয়াইট বেল্টেই আছে, বাট একদিন আমরা ব্ল্যাক বেল্টও অ্যাচিভ করে নেবো নাকি? হ্যাঁ, তো দেখা, কিছু দেখা, স্টান্ট দেখা। ওরে বাবা, অনেকটা পা তুলতে পারছিস তো। গিয়ে একটু পড়াশোনা করতে হবে তো। সো আমি তো অবশ্যই চাই বিঙ্গা মোহনবাগান ছেত্রীর প্রতি ভালোবাসা থাকলো, কিন্তু মোহনবাগানের জায়গায়, বিকজ ইটস মাই ক্লাব মোহনবাগান। সো স্কোর লাইন 0-0। ও চলে এসছে আমাদের হেয়ার, একই তো আছে। অ্যাকচুয়ালি আমি হেয়ার লেন্থ ছোট করাইনি, জাস্ট সামনেটা একটুখানি কেটেছি, সামনে একটুখানি বাজে হয়ে গেছিল। তো আমি এখন কোমর অব্দি লম্বা চুল বানাবো, তো তাই জন্য লেন্থ ছোট করছি না। খুব একটা ছোট হয়নি মনে হচ্ছে। ছোট করিনি, আমি জাস্ট এইটুকু কেটেছি পিছনে, আর এই যে সামনে একটুখানি কেটেছি। খুব একটা বেশি স্টাইলিংও করিনি, কারণ আমাদের ম্যাচ চলছে, চলে এসছে, এরপরে আমরা ডিনার করব ম্যাচ দেখতে দেখতে। আর 1-1 ড্রতে চলছে ম্যাচ। কিন্তু আমরা ম্যাচ দেখতে দেখতে ডিনার করব না। কেন? আমরা আজকে দেখবো জয় হনুমান। আমরা দেখবো জয় হনুমান। নতুন হটস্টারে হনুমানের নতুন এপিসোড চলে এসেছে, সো আমরা এখন সেটা।
তো তুই তো এখনই ঘুমিয়ে যাচ্ছিল ক্যামেরাটা করে বল। ও বোর হয়ে গেছে, হনুমান দেখতে চাইছে। ও ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দেবো। আবার দেখা হবে কালকের ব্লগে বা নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার আর বাই।